হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট রচনা বাংলা ঋতু নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর এরকমই যদি আরও ভিডিও পেতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের মিস হবে না। অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রচনা বাংলা ঋতু। আর কীরকম রচনা আরও তোমরা চাও বা তোমাদের কোন কোন টপিকগুলো নিয়ে ভিডিও আলোচনা করলে সুবিধা হবে সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি এখানে একটা ভূমিকা লিখেছি। দেখো, বাংলা একটি ঋতুপ্রধান দেশ, যার প্রকৃতি ঋতু বৈচিত্র্যে সমৃদ্ধ। মোট 6টি ঋতু এখানে ঘুরে ঘুরে আসে এবং প্রতিটি ঋতুই প্রকৃতির মাঝে নতুন রূপ নিয়ে আসে। এই 6 ঋতু হলো কি কি? দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রতিটি ঋতুর আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য রয়েছে। আমি ভূমিকাটা এটুকুই লিখেছি। এবার যে এই যে ঋতুগুলোকে নিয়ে আমি আলোচনা করব, তোমরা যদি মনে করো এখানে কোনো কোটেশন ইউজ করবে রচনাতে, অবশ্যই কোটেশন যদি তোমরা ইউজ করো সেটা কিন্তু ভালো। তোমরা যদি মনে রাখতে পারো তাহলে করবে। আমি একদম সহজ সরলভাবে রচনাটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এখানে অন্য কোনো পয়েন্ট অ্যাডও করতে পারো। তো দেখো, গ্রীষ্ম। বাংলা নতুন বছরের শুরুতেই আসে গ্রীষ্মকাল। সূর্য তার প্রখর তেজে প্রকৃতি ও পরিবেশকে উষ্ণ করে তোলে। মাঠঘাট শুকিয়ে যায় এবং নদী নালা পানি শূন্য এখানে লিখেছি, তোমরা এখানে জল শূন্য লিখতে পারো, হতে থাকে। তবে গ্রীষ্মকাল মানেই শুধু তীব্র গরম নয়, এটি নানা রসালো ফলের ঋতু। আম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি ফল এই সময় পাকে। এই সময় বাঙালি সমাজে পান্তা ভাতের মতো সহজপাচ্য খাবার খাওয়ার রীতি রয়েছে। এটা আমি একদম সিম্পলভাবে লিখেছি, তোমরা কিন্তু পানির জায়গায় জল লিখতে পারো, আবারও বলছি। তারপরে দেখো, বর্ষা। গ্রীষ্মের শেষে বর্ষা আসে, আকাশ মেঘে ঢাকা পড়ে যায় এবং একটানা বৃষ্টি প্রকৃতিকে সজীব করে তোলে। নদী, নালা, পুকুর, খাল, বিল জলপূর্ণ হয়ে ওঠে। মাঠে শস্য ফলানোর জন্য এই ঋতু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো অতিবৃষ্টি বন্যার সৃষ্টি করে, যা মানুষের জীবনযাত্রায় বিপত্তি ঘটায়। বর্ষাকালে কদম ফুলের সুগন্ধ ও বৃষ্টির শব্দ মনকে আকর্ষণ করে। দেখো, কোনো কিছুই আমাদের লাইফে অতিরিক্ত ভালো না, সেই জন্য বর্ষা ভালো, কিন্তু যখন সেটা অতিরিক্ত হয়ে যায় তখন সেটা বন্যার সৃষ্টি করে। তারপরে দেখো আমি কি লিখেছি, শরৎ। বর্ষার পর আসে শরৎ। এই ঋতুতে আকাশ মেঘমুক্ত হয়ে নীলাভ রূপ ধারণ করে। সাদা কাশফুলে ভরে ওঠে মাঠ প্রান্তর। শরৎকাল বিশেষত দুর্গাপুজোর আনন্দময় ঋতু, যা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এখানে তোমরা এটাকে আরও একটু এক্সপ্লেন করতে পারো, এই যে শরৎ ঋতুটাকে বা দুর্গাপুজো। জানো যে বাঙালিদের সাথে দুর্গাপুজো কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমাদের এখানে এখন এক এক জায়গায় এক এক পুজো বিখ্যাত, কিন্তু তার সত্ত্বেও দেখবে দুর্গাপুজোর সাথে বাঙালির যেন একটা আত্মার একটা সম্পর্ক জড়িয়ে থাকে। তারপরে দেখো কি লিখেছি, হেমন্ত। শরতের পর আসে হেমন্তকাল। এটি ফসল তোলার ঋতু হিসেবে পরিচিত। এই সময় কৃষকেরা তাদের ফলানো ধান ঘরে তোলে। প্রকৃতি তখন সোনালি রং ধারণ করে। হেমন্তের হালকা শীত ও কুয়াশা নিয়ে আসে শীতের আগমনী বাত। তো আমি একদমই সিম্পলভাবে সহজ সরল ভাষায় তোমাদের সাথে রচনাগুলো আলোচনা করেছি, যে যাতে তোমাদের লিখতে, বুঝতে বা পড়তে বা মনে রাখতে সুবিধা হয়। তোমরা যদি মনে করো যে পয়েন্টগুলোকে আরও একটু বেশি বাড়িয়ে লিখবে, আমি যেমন লিখেছি সেই রকমই লিখে তোমরা কিন্তু এখানে আরও কোনো পয়েন্ট অ্যাড করতে পারো বা লেখাগুলোকেও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তারপরে লিখেছি দেখো, শীত। শীতকাল বাংলায় বেশ শীতল।
প্রকৃতি তখন যেন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে, গাছের পাতা ঝরে যায় এবং কুয়াশাচ্ছন্ন সকাল দেখা যায়। মানুষ শীত নিবারণের জন্য গরম কি করে, জামা কাপড় ব্যবহার করে, সেটা আমরা সবাই করে থাকি জানো। এ সময় খেজুরের রস, পিঠে পুলি এবং শীতকালীন সবজি বেশ জনপ্রিয়। এক্ষেত্রে একটা কথা বলি, শীতের কালে যে সবজি, এই সময় অনেক রকম সবজি পাওয়া যায়, সেই সবজিগুলোর নাম তোমরা এখানে উল্লেখ করতে পারো। শীতকালের ফল বা ফুল, সেগুলোর নাম কিন্তু তোমরা এখানে মেনশন করে দিতে পারো, তাহলে এটা কিন্তু আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। তারপরে আমি লিখেছি বসন্ত। বসন্ত হলো ঋতুরাজ, কারণ এটি নতুন প্রাণের সঞ্চার করে প্রকৃতিতে। গাছে গাছে নতুন পাতা গজায় এবং ফুল ফুটে ওঠে। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া এই ঋতুকে বিশেষভাবে রঙিন করে তোলে, এরকমও লিখতে পারো, বা রাঙিয়ে তোলে, সেটাও লিখতে পারো। ফাল্গুন মাসের সঙ্গে বাঙালির প্রিয় উৎসব পয়লা ফাল্গুন পালিত হয়। এছাড়া এখানে আরও যদি কিছু তোমরা এখানে অ্যাড করতে চাও, সেগুলো কিন্তু এখানে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। বসন্ত ঋতুটা তোমাদের কীরকম লাগে সেই সম্বন্ধে কিন্তু এখানে আরও কটা লাইন তোমরা অ্যাড করে নিতে পারো, তাহলে এই পয়েন্টটাও কিন্তু আরেকটু বিস্তারিতভাবে লেখা যাবে। তারপরে দেখো আমি উপসংহার লিখেছি, ছোট্ট করেই লিখেছি, বাংলার এই 6 ঋতু প্রতিটি তার নিজস্ব সৌন্দর্য ও বৈশিষ্ট্য নিয়ে আসে। ঋতুগুলোর এই পরিবর্তন বাঙালির জীবনযাত্রা, উৎসব ও কৃষিকাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলার ঋতু বৈচিত্র্য প্রকৃতির এক অসাধারণ দান। আমি ছোট করে লিখেছি যাতে সব ক্লাসের এটা কাজে লাগে। তোমরা এক একটা ক্লাস অনুযায়ী এক এক রকম হয়, ছোটদের একটু কম লাগে, বড় হলে সেটা আরেকটু বিস্তারিতভাবে লিখতে হয়, তোমরা ক্লাস অনুযায়ী একটু কিন্তু বাড়িয়ে নিতে পারো। এটা কিন্তু মাধ্যমিক বলো বা অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রচনা, সেই জন্য তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো বা কী টপিক তোমরা চাও ভিডিও, সেটাও বলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।